আমি বুঝলাম না, সেই আবুলুর দোকানে 2 ঘন্টা পরে আসতে বললো চা খাই আসো, হঠাৎ আমার বউর এই ব্যবহার শুরু হইলো কেন? আমার এত এই যে কুদ্দুসের দোকানে এনে আছে, এনে তো আমি চা খাই, বুঝি না। আচ্ছা জিগাই, এ মুন্নি, মুন্নি, এ মুন্নি, মুন্নি, কথা বলো। ঘটনা কি? এতক্ষণ তো টাইম লাগার কথা না, সামথিং রং। এ মুন্নি, হাতটা তুই কিছু অন্য করছো? তুমি তুমি বলছো একদম 2 মাইল দূরে আবুলের দোকানে চা খাই আসো, চা খাইলাম, তারপর বেলা বিস্কুট খেলাম, বন খাইলাম, 2 ঘন্টা পরে তো আইলাম। তো আমি আমি ঘরে ঢুকবো না? তুমি কয় কাপ চা খাই আসছো? 2 কাপ খাইলাম। দূর, এত দূরে গিয়ে কেউ 2 কাপ চা খায় পোষায় বলো? তা আমার চার লগে তোমার সম্পর্ক কি? আমি এত চা কেন খাবো? দেখো, আমার মনে হইলো চা খেলে তোমার শরীরটা ভালো থাকবে, মন মেজাজ ভালো থাকবে, মাথাটা ঠান্ডা থাকবে, মন মেজাজ একদম ফুরফুরে থাকবে। আরে বেশি তোমার চা খাওয়া উচিত। বেশি চা খাইলে জন্ডিস হয়। আরে না না, তোমার জন্ডিস হবে না, আমি আছি না। তুমি এক কাজ করো, তুমি আপনার দোকান থেকে 2 কাপ খাইছো, এবার কুদ্দুসের দোকান থেকে গিয়া আরো 5-6 কাপ খাইয়া আসো। তোমার কি মাথা গেছে? আমি কুদ্দুসের দোকানে যে 500 কাপ চা খাবো মানে কুদ্দুসে আগের টাকাও দিতে পারিনি। আরে না না, আমি টাকা পয়সার ব্যবস্থা করে দিয়ে দেবো। না না না, আমি এখন ঘরে যাবো, আমার ঘুম আইতেছে, আমি ঘুম যাবো। আগে চাটা খাই আসো আর না। তোর চায়ের গোষ্ঠী কিলে আর খাবো না চা। 2 ঘন্টা আরে দাদা খোলো, হ্যাঁ ঢুকো, আসো। আরে শোনো না। হ্যাঁ, আল্লাহ আল্লাহ, ও মা রে মা। আচ্ছা আমি বুঝলাম না, তুমি আমার বারবার চা খাইতে কও কা? আসলে আমি কয়দিন ধরে লক্ষ্য করতেছি তোমার শরীরটা কেমন জানি করে, রাত্রে ঘুমাইতে গেলে খালি এ পাশে কি খোঁজো? না ঘরের মাঝে রাতে দাও না, ইঁদুরে কিভাবে কি আসছি কেন কিস 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 করে উঠে। বাদ দাও, তুমি রাত্রে ঘুমাইতে গেলে এপাশ ওপাশ বেশি করো যে, এর জন্য তোমার বেশি বেশি চা খাইতে বলছি। তাই নাকি? আরে কি এদিক ওদিক দেখো? না ইঁদুর ইঁদুর দেখতেছি। ও কিন্তু নাই নাই না। দূর, শাড়িটা যে কি সমস্যা হইলো। দাঁড়া তো, সাড়ে দিয়ে এরকম করো কেন? না শাড়িটা তুই যে সামলাইতে পারতেছি না। কি দেখো, কিছু নাই। ও, ইঁদুরের এত সুন্দর পাও দেখা যাইতেছে আমার পায়ের মতো, আর তুমি ঘরে কিছুই নাই। শুনো, এই ইঁদুর তোমার অনেক সর্বনাশ করবে, অনেক টাকা পয়সা কেটে ফেলবে, তোমার কাপড় চোপড় কেটে ফেলবে, বারবার বলবা এই যে কাপড় কেটে ফেলছে, আমার আরো 2টা ব্লাউজ কিনে দাও, 2টা কাপড়, এটা ভালো না। শোনো, আমি চুলাতে দেখছি পানি একদম পকপকায় উতরাইতে আছে, গরম পানি। গরম পানি নিয়ে আসো, আমি ইঁদুরের পায়ে ঢেলে দিই, দেখবে ইঁদুরের পাটা চলে মারা যাবে। আমি গরম পানিটা নিয়ে আসতেছি। দাও। ভাইয়া সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ, যদি গরম পানি মারেন না, ঠোসা পড়বো, চুল ফুলে যাব, আমার চেহারা কেউ চিনত না, আমি বিধবা থাকবো আজীবন। এই ফকিন্ডের পোলা, জি ভাইয়া। কবে থেকে আমার বললোকে পরকিয়া করতেছিস? বেশি দিন না, ধরেন যে 1.5 সপ্তাহ। 1.5 সপ্তাহ? জি জি। অনেক হয়ে গেছে। সতীত্ব আছে, রেখেছিস না লুটপাট করে দিয়েছিস? আল্লাহ, এখন পর্যন্ত এই পর্যন্ত যাইতারি নাই। কি উল্টা পাল্টা তুমি এসব কথা বলতেছো? হ্যাঁ? ছি, আমি তোমার বউ না, সতীত্ব আছে তো? আবার এসব নোংরা কথা বলতেছো? না, সতীত্ব যদি থাকতো তাইলে আমার এতবার চা খাওয়াইতে পাঠাইতে কেন? সময় চাচ্ছ ঘন্টার পর ঘন্টা, কি করছে ঘন্টার পর ঘন্টা রুমের ভিতরে? আমি বলতেছি, হ্যাঁ বল। ওই যে আপনার ফাটাই দিয়া আমার যখন ফোন দিছে, তখন আমার রাস্তা অনেক জ্যাম পড়ছে। এই যে আপনি বাড়ি আওয়ার 2 মিনিট আগে আমি ঘরে ঢুকছি। তাই নাকি? জি ভাইয়া। কিছু হয়নি তো? হ্যাঁ, তোকে আমি অনেক বিশ্বাস করছি, অনেক। আমি জানি আমার বউ সতীত্ব, সবার কাছে বলি যে আমার বউর মতো বউ হয় না, আর তুই আমার বিশ্বাসের করে আগুনটা দিলি, কিভাবে দিলি? আমি কি অপরাধ করছি? আমার ভুল হয়ে গেছে, আর কখনো এরকম হবে না। আই তুমি এখানে দাঁড়াইছো কেন? যাও, আমাদের স্বামী স্ত্রীর মাঝে তুমি কি বাম হাত? ইঁদুরের বাচ্চা, ইঁদুরের বাচ্চা, যাও। এখন সেই ইন্দুরের বাচ্চা হয়ে গেছে। বলে দিছি। এর চেহারা হিরুন শিখরের মতো। আজকে যদি আমার চেয়ে বয়স কম থাকতো, হ্যান্ডসাম চেহারা থাকতো, দেখতে রসগোল্লার মতো লাগতো, তা মনেরও বুঝাইতাম যে আমার চেয়ে ছেলেটা ভালো এলে ওর লগে প্রেম করে। আমার চেয়ে তোর চেহারা খারাপ। নাকি কান্দা বন্ধ করো। তোমার রুচি এত খারাপ হইলো কেন? আমার রুচি তো তখনই খারাপ হয়েছে যখন বাপ মাই তোমার কাছে বিয়া দিছিল, বাসর ঘরে তোমারে আমি গ্রহণ করে নিছিলাম, সেই দিনই আমার রুচি মইরা গেছে। এবার কথা না কয়ে ঘুমাও, আমি আর কখনো এরকম করবো না। আর করবে না তো? না। কানো ধরো, আমি ধরছি। মাফ করে দিলাম। কি কোন?